আসলে কক্সবাজার হচ্ছে একটা পর্যটন এরিয়া। এখানে যদি আপনার প্রতি বছর এভাবে যদি পানি উঠার থাকে তাহলে পর্যটনরা কিভাবে আসবে? এখানে মানুষ আসে একটা আপনার সুস্থ পরিবেশের জন্য, ইয়ার জন্য আসে, কিন্তু এখানে পাশে বীজ থাকার পরে যদি এদিকে রোডের অবস্থা হয়, বিচের মতো অবস্থা হয়, যেখানে পর্যটনরা কিভাবে আসবে? দুই বছর 3 বছর কেটে যাচ্ছে, কখনো দেখি না এই ড্রেন গুলো পরিষ্কার করার। পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন সময় এসে যে ড্রেন গুলোতে আপনার উন্মুক্ত, কিছু কিছু জায়গায় যে ড্রেনগুলো সাইড রোডের যে ড্রেনগুলো উন্মুক্ত, ওই উন্মুক্ত জায়গাগুলো শুধুমাত্র পরিষ্কার করা হয়, কিন্তু মূল জায়গাগুলো পরিষ্কার করা হয় না, যার কারণে পানিগুলো যাওয়ার রাস্তা পায় না। মূল কাহিনীটা, মূল পানি জলাবদ্ধতার কারণটাই হলো এটা। তারপরে দিন মনে হয় লেহাগি লিখিয়ে দিবা দেখানা দিন পারে পানি হঠাৎ ভিতরে জলে যায় মানুষের কি হচ্ছে গাড়ি ঘোড়া আগা ঘোড়া লাইন ধরিয়ে সিএনজি বন্ধ হওয়ার কার বন্ধ হওয়ার মানুষ চলাফেরা করে না পারে। এটা আসলে আমাদের এখানে আজ পর্যন্ত যাই হয়েছে, এটা দীর্ঘমেয়াদী কোনো প্ল্যানিং এর অংশ বলে আমার কখনো মনে হয়নি, যার কারণে এরকম সমস্যাগুলো হচ্ছে। ড্রেনেজ ব্যবস্থা ঠিক নেই, বিভিন্ন ধরনের রাস্তাঘাটের ইয়াগুলো ঠিক নেই, তারপর আপনার যে উন্নয়নগুলো আপনার সরকার পরিকল্পনা নিচ্ছে এগুলো আসলে কোনো টেকসই কোনো কিছুই না। মূল কথা হলো ভুগছি আমরা এই অপরিকল্পিত উন্নয়নের কারণে, আমরা ভোগান্তির শিকার হচ্ছি।